আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবার আগে আমি একটা কথাই বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট সাইজের যে আলু থাকে সেই আলুটা আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিছি। তো এগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলো এখন আমি শিলপাটায় ভালো করে বেটে নিব। এগুলো কিভাবে করে বাটতে হবে সেটা আপনারা দেখে একটু বুঝে নেন। এখানে আমি ছোট সাইজের আলুটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে বড় বা মাঝারি সাইজের আলুটা ব্যবহার করতে পারবেন, কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না। টেস্ট ভালো আসার জন্য অবশ্যই ছোটোটাই ব্যবহার করতে হবে। এই যে দেখেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কিভাবে করে বেটে নিতে হবে। এটা কিন্তু একদম ম্যাশ করে বাটা যাবে না, এরকম আধা বাটা করে নিতে হবে। এই যে দেখেন, কাছ থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে করে সবগুলো আলু আমি বেটে নিব। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কাঁচামরিচ আমি বেটে নিচ্ছি। তো কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ এটা আমি আজকে একটু ঝাল ঝাল করে বানাবো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। কাঁচামরিচটাও কিন্তু একদম ম্যাশ করা যাবে না, এরকম আধা বাটা করে দিতে হবে। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজও কিন্তু আমি বেটে নিচ্ছি। তো পেঁয়াজটাও কিন্তু মিহি করা যাবে না। আর এখানে 4 থেকে 5 কোয়া রসুন এভাবে করে ছেঁচে দিতে হবে। আমি আজকে আপনাদের এই ছোট সাইজের আলুগুলো দিয়ে আলুর বড়া বানিয়ে দেখাবো। আপনারা তো অনেকভাবেই কিন্তু অনেক ধরনের বড়া কিন্তু খেয়েছেন। আপনারা কি কখনো এই ছোট সাইজের আলু দিয়ে আলুর বড়া বানিয়ে খেয়েছেন? যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, একবার হলো এইভাবে করে বানিয়ে দেখতে পারেন। এই যে দেখেন, সবগুলো উপকরণ কিন্তু শিলপাটায় ভালো করে কিন্তু আমার বাটা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু ছাকা ছাকা করে একটু বেটে নিতে হবে, কোনোভাবে ম্যাশ করে বাটা যাবে না। আর এখন এখানে 1 চামচ ভর্তি করে আদা বাটা, 1 চামচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। তো আমার কাছে মনে হচ্ছে যে মরিচের গুঁড়া কম হবে, এই জন্য আমি আরও 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো মশলা আলুর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কিভাবে করে মাখতেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো ভিডিও টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। এতে কিন্তু একটা চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়। আর শুধু আমার ক্ষতি হবে না, আপনাদের চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হবে। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিও আপনারা ফুল ওয়াচ করবেন। এ পর্যায়ে কিন্তু আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা ভেজা চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করতে পারবেন। এই চালের গুঁড়িটা দিলে কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারবেন বা আটা ব্যবহার করতে পারবেন, কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না। অবশ্যই চালের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে চালের গুঁড়ির পরিমাণটা কম হবে, এই জন্য আমি আরও কিছু পরিমাণ দিয়ে দিলাম। এই যে দেখেন, সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি। আপনারা চাইলে আপনাদের পরিবারের সবাইকে এইভাবে করে একবার বানিয়ে খাওয়াতে পারেন। পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা। তখন আপনারা বাসায় বানাবেন, পরিমাণে কিন্তু একটু বেশি করে বানাবেন, কারণ এটা খেতে কিন্তু খুব মজার ছিল। আর এটা কিন্তু গরম ভাত, তারপর পোলাও দিয়ে কিন্তু খেতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো আলুর বড়া কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এইভাবে করে সবগুলো বড়া আমি ভেজে নিব। এই বড়াগুলো যখন আপনারা বাসায় বানাবেন পরিমাণ একটু বেশি করে বানাবেন, কারণ এটা খেতে কিন্তু খুব মচমচা হয়। আর চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। তাই যখন বানাবেন একটু বেশি করে বানাবেন। বড়াগুলো কিন্তু আমি প্রায় ভাজা আমার হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখেন কতটা মচমচা হয়েছে, দেখে আপনারা বুঝতে পারতেছেন। আর এই যে বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি কিন্তু হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এই বড়াটা ভাজার জন্য কিন্তু একদম ডুবো তেলে ভাজার প্রয়োজন নাই, অল্প তেলে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। বড়াগুলো ভাজার পর আমি এভাবে করে চুলার ওপরে কড়াইয়ের ভিতরে দিয়ে আমি চুলার জালটা কিন্তু কমিয়ে একদম বসায় রাখছিলাম, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে মচমচা হয়। চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে করে তারপর চুলার উপর বসায় রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মচমচা হবে। বড়াগুলো কিন্তু আমি মাটির চুলায় আজকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রান্না করে দেখালাম। তো বন্ধুরা, আপনাদেরকে মাটির চুলা রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাতে পারেন।
কার কার মাটি চুলা রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। সবগুলো বুড়া কিন্তু আমি ভাজার পর এইভাবে করে চুলার উপরে চুলার জালটা কিন্তু কমিয়ে বসায় রাখছিলাম, সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। দেখেন, আর বুড়াগুলো কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা মচমচা হয়েছে, দেখে আপনারা একটু বুঝতে পারতেছেন। ভেতর দিয়ে কিন্তু একদম নরম আর উপর দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।